শ্রোতারাই আসলে স্থপতি। রবিবার মন কি বাত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি অনুষ্ঠানের 114তম পর্ব ছিল। মোদী বলেন, শ্রোতারাই এই অনুষ্ঠানের আসল স্থপতি। এই প্রোগ্রামটি 3রা অক্টোবর 10 বছর পূরণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 10 বছর আগে 3রা অক্টোবর বিজয়া দশমীর দিন মন কি বাত অনুষ্ঠানটি শুরু হয়েছিল। এটা খুবই কাকতালীয় যে এই বছর 3রা অক্টোবর যখন মন কি বাতের 10 বছর পূর্ণ হবে, তখন নবরাত্রির প্রথম অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, মন কি বাতের এই দীর্ঘযাত্রায় অনেক মাইলফলক রয়েছে যা আমি কখনোই ভুলতে পারবো না। এই অনুষ্ঠানের কোটি কোটি শ্রোতা আমাদের পথ চলার সঙ্গী। তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি। শ্রোতারাই দেশের প্রতিটি প্রান্ত থেকে তথ্য সরবরাহ করেছেন। রবিবার 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 19 নং বুথের কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 114তম পর্ব শ্রবণ করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তাছাড়াও কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলে বিভিন্ন বুথ মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করার আয়োজন করা হয়। এদিন কল্যাণপুরে 9 নং বুথে আয়োজিত মন কি বাত অনুষ্ঠান শেষে বিজেপির সদস্যতা অভিযান নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সদস্যতা অভিযান সফল করতে ময়দানে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ সহ বুথের নেতৃত্বরা। 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের অন্তর্গত 9 নং বুথে এখন আমরা আছি। আমাদের সদস্যতা অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। আমরা খোয়াই জেলার মধ্যে গতকালকে অবধি আমরা প্রথম স্থানে আছি। সেটাকে সংখ্যাটাকে আরও বৃদ্ধি করার জন্য আমরা চাই শুধু খোয়াই জেলা নয়, আমাদের রাজ্যের মধ্যে কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা প্রত্যন্ত এলাকা আমাদের 9 নং বুথ 27-এর 9 নং বুথে আমরা বাড়ি বাড়ি গিয়ে সেই সদস্যতা অভিযান করার জন্য আমরা এসেছি। আমাদের সাথে আমাদের বুথ সভাপতি দীপক দেববর্মা আছে, আমাদের সঙ্গে আছেন আমাদের অরবিন্দ দেববর্মা সহ মহিলা মোর্চার আমার দিদিরা বোনেরা, সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা আজকে টার্গেট নিয়েছি যে আজকে মন কি বাত অনুষ্ঠানের পর আমরা বেরোবো এবং 9 নং বুথের সব কয়টি বাড়িতে যাব। যাদের বাড়িতে মোবাইল আছে সবাইকে আমরা অনলাইনে আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্যতা আমরা করাবো। সেটা আজকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি এবং আমরা সেই টার্গেট আমরা পূরণ করবই।